দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক চলছে। এতে অংশ নিতে ৩ দিনের সফরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়েস, বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রোকসানা হক রেখা। আপনি ঠিকই বলেছেন যে আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে অবস্থান করছি। গণমাধ্যম কর্মীরা পদ্মার সামনে অবস্থান করছি। এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টার দিকে শুরু হয়েছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সে দেশের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে দীর্ঘ 15 বছর পর কিন্তু এই ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেটাকে এফওসি অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন বলে, এই বৈঠকে দ্বিপক্ষীয় সার্বিক সকল বিষয় নিয়ে আলোচনা হয়। সর্বশেষ যে বৈঠকটি হয়েছিল সেটি 2010 সালে হয়েছিল। তারপরে আর পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এই প্রথম, অর্থাৎ গত যে আওয়ামী লীগের সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের আমল শেষ হওয়ার পরে এই প্রথম কিন্তু আপনার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে গত সরকারের আমলে দুই দেশের মধ্যে রাজনৈতিক পর্যায়ে যে যোগাযোগ একদম বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ দুই দেশের সরকার পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে যে কোনো ধরনের যোগাযোগ ছিল না, যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, সেই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে আলোচনা হবে। কারণ দুই দেশের মধ্যে বোঝাপড়া এবং রাজনৈতিক সম্পর্কের উন্নয়নের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটিকে সামনে রেখেই এই বিষয়টি কিন্তু প্রাধান্য পাবে। এছাড়া ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিষয়েও এই বৈঠকে আলোচনা হবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা সহ বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা হবে। এছাড়া মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ যে পাকিস্তানের কাছে $4 বিলিয়ন মতো যে পাবে, সেই বিষয়টি কিন্তু আলোচনা হবে। কারণ আপনি জানেন যে পাকিস্তান আমলে বাংলাদেশের যারা চাকরি বাকরি করতো তাদের যে প্রভিডেন্ট ফান্ড, তাদের বোনাস সহ নানা কিছু কিন্তু মুক্তিযুদ্ধের সময় আটকে ছিল, সেই বিষয়গুলো আলোচনা হবে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যা যা দরকার সেই বিষয়গুলো সামনে নিয়ে আসবে, সেই বিষয়গুলো আলোচনা হবে এই বৈঠকে। তো বৈঠক শেষ হলে আমাদের সাথে কথা বলে তখন বিস্তারিত জানা যাবে আসলে কোন কোন বিষয় অগ্রাধিকার পেয়েছে। রেখা। ইমরুল কায়েস, আপনাকে ধন্যবাদ।